আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এবার অর্থবহ, প্রাণবন্ত ও জনগণের সংসদ হবার প্রত্যাশা বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষে ব্রিফিংয়ে চিফ হুইপ বলেন, প্রথম অধিবেশনে চূড়ান্ত হবে সংসদ উপনেতা, স্পিকার ও ডেপুটি স্পিকার। তবে ডেপুটি স্পিকার নিয়োগে বিরোধী দলের সাড়া মেলেনি বলে জানান তিনি। এ সময় সংসদে গঠনমূলক ভূমিকার কথা জানিয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বিরোধিতা বা সহযোগিতা নয়, যৌক্তিক ইস্যুতে সংসদে সরব থাকবে বিরোধী দল। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এ নিয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক করে বিএনপির সংসদীয় দল। প্রথম অধিবেশনে আলোচনার বিষয়বস্তু, কার্যপ্রণালী, সংসদ উপনেতা, স্পিকার, ডেপুটি স্পিকার নিয়ে আলোচনা হয়। বিগত সরকারের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করায় কার সভাপতিত্বে সংসদ শুরু হবে তা নিয়েও আলোচনা করে বিএনপি। পরে এ নিয়ে এলডি হলে ব্রিফ করেন চিফ হুইপ নুরুল ইসলাম। আমরা সংসদ চিরজড়িত মতন বসবে না। আমাদের যেহেতু পুরনো স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই, আমরা সংসদে একটা খালি চেয়ার দিয়ে শুরু করব। একজন কোরআন তেলাওয়াত করবেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সংসদ নেতা তিনি ঘোষণা করবেন এই সভার সভাপতিত্ব করার জন্য কোনো একজন জ্যেষ্ঠ নেতা। সেই সভায় আমরা মাননীয় স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত করব। তারপরে শোক প্রস্তাব উত্থাপন করবেন, সেখানে আমাদের প্রয়াত নেত্রী, দেশনেত্রী, আপসী নেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে আলোচনা হবে। তারপর আমাদের জুলাই যোদ্ধাদের সম্পর্কে আলোচনা হবে। রাষ্ট্রপতি ভাষণ শেষ হলেই তারপর সংসদ শেষ। কার্যকর ও জনগণের সমস্যা সমাধানে সংসদ হবে জানিয়ে বিরোধী দলের কাছে গঠনমূলক সমালোচনার প্রত্যাশা করেন চিফ হুইপ। আমাদের লক্ষ্য হচ্ছে একটি কার্যকর, প্রাণবন্ত, দায়িত্বশীল সংসদ পরিচালনা এবং বাংলাদেশের সকল সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু করা। সেই সঙ্গে আমরা বিরোধী দলের গঠনমূলক ভূমিকা ও সহযোগিতা প্রত্যাশা করি। সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে দলের অবস্থান তুলে ধরে ডেপুটি স্পিকার নিয়োগে বিরোধী দলের সাড়া পাননি বলেও জানান নুরুল ইসলাম। আমরা শপথ নেইনি কারণ এটা সংবিধানে নেই। এদিকে সংসদে এমপিদের নিয়ে বৈঠক করে বিরোধী দল জামায়াত ইসলামী জোট। বৈঠক শেষে ব্রিফিংয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সংসদে সব বিষয়ে বিরোধিতা বা না বুঝে সহযোগিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। দেশ এবং জাতির কল্যাণে সরকারি দলের গৃহীত সকল সিদ্ধান্ত এবং পদক্ষেপে আমাদের সমর্থন থাকবে, সহযোগিতা থাকবে। কিন্তু দেশ এবং জাতির ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত কিংবা পদক্ষেপ নিলে আমরা আমাদের দায়িত্ব সেভাবেই পালন করব। প্রথমে আমরা ভুল করলে ভুল ধরিয়ে দেব, সংশোধনের সুযোগ দেব, পরামর্শ দিব। যদি দেখি পরামর্শে কাজ হচ্ছে না, প্রতিবাদ করব। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের বিষয়ে বিএনপিকে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান তিনি। আমরা 2 জায়গায় শপথ নিয়েছি, 2 জায়গায় আমরা স্বাক্ষর করেছি। কিন্তু দুঃখের বিষয়, এখন পর্যন্ত সরকারি দল প্রথম শপথটি তারা নেননি। জুলাইকে সম্মান করলেই 24 থাকলেই 26 হবে, নইলে 26-এর অস্তিত্ব থাকে না। ডেপুটি স্পিকার নিয়োগে বিএনপির প্রস্তাবনার বিষয়েও কথা বলেন জামায়াতের আমির। জুলাই সংস্কারের যে প্রস্তাব, সেই প্রস্তাবটা পুরোপুরি বাস্তবায়ন হোক। এর আলোকে বিরোধী দলের যতটুকু পাওনা আমরা অতটুকু চাই, এর বেশি চাই না। দুর্নীতি আর দুঃশাসনের অবসানে এই সংসদ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সরকার ও বিরোধী দল। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে অধিকাংশই সংসদে পাশ হবে। পরে গুরুত্বপূর্ণ কিছু বিল আকারে সংসদে তোলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সময় নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, সরকার আন্তরিক না হলে মানবাধিকার কমিশন কাজ করতে পারবে না। মিজান শাহজাহানের রিপোর্ট। রাজধানীতে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ নতুন সংসদের কাছে প্রত্যাশা শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। দেবপ্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায় ও অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন সংসদ সদস্য, আইনজীবী, শিক্ষক সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা। আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, বাঙালি জাতিকে যদি ঠিক করতে হয়, মুক্তিযুদ্ধের আদর্শের কথা আসতে হবে। আমাদের রাজনৈতিক দলগুলো এত নারীবান্ধব যে একটি দল 0% আর আরেকটি দল 3%। চমৎকার নারীবান্ধব বাংলাদেশের রাজনৈতিক দল বা সরকার, তারা চায় না এই সমস্ত কমিশন কাজ করবে। সেমিনারে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, লাখ লাখ মামলা দিয়ে শান্তি আসে না। রাতারাতি না হলেও মানবাধিকার পরিস্থিতির উন্নতি হবে বলে আশা তার। জাতিতে ঐক্য রাখতে চাই এবং শান্তি রাখতে চাই। ঐক্যবদ্ধ জাতি ছাড়া, শান্তি প্রতিষ্ঠা করা ছাড়া কোনোদিন অগ্রগতি
প্রগতি কোনো সেক্টরে হবে না, এটা আমরা হৃদয়ঙ্গম করেছি। অধ্যাদেশ বা আদেশের যেসব বিষয় রিট হয়েছে তা নিষ্পত্তি করবেন আদালত। অন্যগুলোর বিষয়ে 30 দিনের মধ্যে সিদ্ধান্ত নেবে সংসদ। যে কনস্টিটিউশন রিফর্মস অর্ডার দেওয়ার ইখতিয়ার প্রেসিডেন্টের ছিল না, সেটা দিয়েছে। সেটা অবশ্য কোর্টে চ্যালেঞ্জ হয়েছে, দেখা যাক কোর্ট কি বলে। সংবিধান পরিষদের শপথ নেয়ার ব্যাপারে জবরদস্তি না করে আইন অনুযায়ী আচরণ করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমার মতের জন্য মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে নতুন এই সংসদকে ঘিরে রাষ্ট্র সংস্কার ও অর্থনীতি পুনরুদ্ধার সহ নানা বিষয়ে মানুষের রয়েছে সীমাহীন প্রত্যাশা। জাতির সেই প্রত্যাশা অনুযায়ী গণতন্ত্রের ভিত আরও মজবুত করার পাশাপাশি কার্যকর ও প্রাণবন্ত সংসদ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সরকার এবং বিরোধী দলীয় সংসদ সদস্যরা। তবে সংসদে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণ দেওয়াকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধী দল। সংসদে বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এই রাষ্ট্রপতি স্বৈরাচারের দোসর, তিনি সংসদে ভাষণ দেওয়ার অধিকার রাখেন না। বিস্তারিত জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। 24-এর গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত প্রথম নির্বাচনে বিজয়ীদের নিয়ে বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। নির্বাচনে 208টি আসন নিয়ে নিরঙ্কুশ জয় পেয়ে প্রায় 2 দশক পর তারেক রহমানের নেতৃত্বে সংসদে সরকারি দল হয়ে ফিরেছে বিএনপি। আর ইতিহাসের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ 68টি আসন নিয়ে প্রধান বিরোধী দল হিসেবে প্রায় 20 বছর পর সংসদে যাচ্ছে জামায়াতে ইসলামী। নতুন সংসদের সামনে রাষ্ট্র সংস্কার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অর্থনীতি পুনরুদ্ধার, দুর্নীতি দমন এবং বৈষম্যমুক্ত দেশ ও জাতি গড়ার বিশাল চ্যালেঞ্জ রয়েছে। এসব বিষয়ে সরকারি দল দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে আশা করছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। প্রো পিপল ইকোনমি যাতে হয় সেটা দেখবে এবং আমরা স্পষ্ট প্রস্তাবনা আনবো পার্লামেন্টের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয়। সরকার যদি সহযোগিতা করে তাহলে আমি মনে করি এই সংসদ পার্লামেন্ট একটা অর্থবহ, ভাইব্রেন্ট, ইফেক্টিভ এবং প্রোডাক্টিভ পার্লামেন্ট হবে। জামাত ইসলামী অলওয়েজ একটা পজিটিভ এবং সিরিয়াস ভূমিকা রাখবে। রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নাই, স্বৈরাচারের দোসর। বিএনপি কেন যে তাকে দিয়ে ভাষণ দেওয়া হচ্ছে এটা আমাদের কাছে পরিষ্কার নয়। শপথ যেহেতু আমরা নিয়েছি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে, সরকারি দল নেয়নি, আমাদের একটা দাবি আছে যাতে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া এবং এই সংসদটাকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করা। সরকারি দলের সংসদ সদস্যরা বলছেন, বিরোধী দলকে সঙ্গে নিয়েই সমতা ও সহযোগিতার ভিত্তিতে সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে চান তারা। জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নেয়াই তাদের লক্ষ্য। জনপ্রত্যাশা নিয়ে আমরা কথা বলবো এবং শহীদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা কথা বলবো এবং সমস্ত কিছু জুলাই জাতীয় সনদে যা কিছু আমরা সম্মত হয়েছি সবকিছু আমরা ধারণ করবো ইনশাআল্লাহ। নির্বাচনে জনগণ যে প্রত্যাশা ব্যক্ত করেছে তা হচ্ছে একটি প্রকৃত অর্থেই জনগণের মালিকানাধীন, জনগণের কল্যাণের জন্য জনগণের একটি রাষ্ট্র। আমরা তাদের নির্বাচিত প্রতিনিধি হিসাবে জনগণের এই স্বপ্ন পূরণে সংসদকে কাজে লাগাবো। উদার গণতান্ত্রিক ধারায় ফেরার চূড়ান্ত ধাপ হিসেবে জাতীয় সংসদে গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন কতটা ঘটবে সেদিকে এখন তাকিয়ে আছে গোটা জাতি। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।